তো আমি একটা প্যান্ডেল দেখতে এসে তোমাদেরকে আমি একটা নতুনত্ব জিনিস দেখালাম যে দুর্গার আরো অনেক রকম দুর্গা হয়ে থাকে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন তোমরা? আসলে ভালো আছেন? আমিও বেশ ভালো ছিলাম। আমি চলে আজকে হচ্ছে নবমী, আর আজকে হচ্ছে আমার নবমী। চলো তোমাদেরকে এইবার দেখাই যাচ্ছি। আজকে ফার্স্টে যাবো হচ্ছে খিদিরপুর, তারপরে যাবো কোথায় কোথায় আমি নিজেও যাই না। চলো যাই। তো দুদিন ধরে তো সল্ট লেক, তারপরে হচ্ছে আশেপাশের ঠাকুর দেখা হয়ে গেছে, এবার শুধু বাকি ছিল খিদিরপুরটা। তো চলো যাই। প্রথমেই গেছিলাম 25 পল্লী ক্লাব শরৎ উৎসব। এইখানে ঠাকুরটাকে শুনেছি খিদিরপুরে সবচেয়ে ভালো হয়। তো চলো প্রথমে এটাই চলে গেলাম। তো গিয়ে দেখলাম এটা কি যে করেছে আমি তো বুঝতে পারলাম না, যেরকম আমি যে কোনো ব্যান্ডেল বুঝতে পারি না। তো তারপরে চলো চলে গেছিলাম ভিতর দিকে, আর তারপরে দেখলাম আই থিঙ্ক কিছু গ্রাম্য সিন করার চেষ্টা করেছে এখানে হচ্ছে মানুষ। আর তারপরে যখন ঠাকুরটা দেখলাম তখন তো আমি পুরো শিওর হয়ে গেলাম। এই দেখো মাটির হাঁড়ির মধ্যে হচ্ছে মা দাঁড়িয়ে আছে, এত সুন্দর দৃশ্য, বাপরে বাপ, খুবই সুন্দর লাগছিল। আর তারপরে চলে গেলাম হচ্ছে একটু বালিগঞ্জের দিকে। এই যে বোসপুকুরে হয়েছে এমন একটা যে এটা আমি তো একদমই বুঝতে পারছিলাম না এটা কি করতে চেয়েছে। প্রথম বললাম না তোমাদেরকে, এখন প্রত্যেকটা জায়গায় লাইভ প্রোগ্রাম দেখাচ্ছে। তো এই যে লাইভ প্রোগ্রামটা কি করতে চেয়েছে যতদূর বুঝলাম, হয়তো সময়ের কাছে মানুষ যেরকম বাধা পড়ে যায়, যেভাবে সময় কাটিয়ে মানুষকে মানে খারাপ সময় কাটিয়ে উঠতে হয়, সেটাই হয়তো দেখাতে চেয়েছে। চলো তোমরাই দেখে নাও আর জানাও এটা কি দেখাতে চেয়েছে। আর তার পাশেই ছিল মায়ের মূর্তি, যেখানে তোমরা দেখতে পাবে যে মায়ের মনের মধ্যে রয়েছে আয়না, যেখানে তোমার ছবি দেখতে পাবে, তার মানে মায়ের মনে কিন্তু আমরা সবাই রয়েছে। আর তারপরে এখান থেকে বেরিয়ে আমার বরের বোকা বোকা প্রশ্ন শুনে নাও। তোর বক্তব্যটা কিছু বুঝতে পারলে? এই যে প্রোগ্রামটা হচ্ছিল আমাকে বলছিল তুই এরম প্রোগ্রাম করতে পারবি সবার সামনে? তো ওর যেরকম বোকা বোকা প্রশ্ন আর আমার সেরকম বোকা বোকা উত্তর, হ্যাঁ নিশ্চয়ই পারবো। আর তারপরেই দেখো চলে গেছিলাম হচ্ছে বোসপুকুর শীতলা মন্দির। এইখানেও হচ্ছে ঠিক বালিগঞ্জের ওখানে 4-5টা ঠাকুর ওরকে এতটাই সুন্দর যেটা তোমাদেরকে বলে বোঝানো যাবে না। এটাও ছিল একটা সেই সুন্দর প্যান্ডেলের মধ্যে একটাই। কিন্তু এখানে সবচেয়ে বড় সমস্যা ছিল, এখন দেখবে প্রত্যেকটা প্যান্ডেলে কিন্তু এসি লাগিয়েছে, কিন্তু এইখানে তুমি একটা প্যান্ডেলেও তুমি এসি পাবে না, গরমে ঘেমে পুরো পচে যেতে পারো। তো আর লোকও হয় ভীষণ ভীষণ ভিড় হয় এখানে। তো প্রথমে ঢুকে এই জায়গাটা কিছুটা বুঝতে পারলাম না যে কি করতে চেয়েছে প্রথমে। তারপরে যখন ডান দিকটা দেখলাম তখন বুঝতে পারলাম যে এখানে কিছু জিনিস রেখেছে যেগুলো হচ্ছে কি অনেক দিন আগে যেগুলো বিলুপ্ত হয়ে গেছে সেইগুলো। আর তারপরেই যখন মায়ের মূর্তিটা দেখলাম, অসাধারণ মূর্তি, বারংবার দেখলাম। তো আমি একটা প্যান্ডেল দেখতে এসে তোমাদেরকে আমি একটা নতুনত্ব জিনিস দেখালাম যে দুর্গার আরো অনেক রকম দুর্গা হয়ে থাকে, যার মধ্যে একটা নতুনত্ব দুর্গা, এটা নতুন কিছু দিয়ে তৈরি হয়েছে। চলো তোমাদের দেখাই। এটা কিন্তু কোনো প্যান্ডেলের দুর্গা না, এটা ঠিক প্যান্ডেলের বাইরেই তৈরি করা হয়েছে। এটা দেখে নাও, এটা হচ্ছে আটার দুর্গা, ইমামি হেলদি টেস্টি আটা দিয়ে কিন্তু এটা তৈরি করা হয়েছে পুরোটাই। আর এটা হয়েছে রাজডাঙ্গা নবোদয়ন সংঘের ঠিক বাইরে। এইবারে চলো ভিতরের ঠাকুরটা দেখি। এইটা দেখার পর তো তোমরা রীতিমতো চমকেই যাবে, এতটাই সুন্দর হয়েছে। আকাশটা দেখেছো? প্রত্যেকটা জায়গায় আকাশটাকে এমনভাবে ক্রিয়েট করেছে তোমরা যেন উপরে ক্যামেরা করলেই মনে হবে পুরো খোলা আকাশ। আর তারপরেই দেখো এখানে করে উঠেছে অনেক সুন্দর সুন্দর জিনিস, মানে কিছুটা সায়েন্টিফিক ব্যাপার। আর আমি তো সায়েন্সে এত ভালো ছিলাম যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, তাই তোমরা নিজেরাই বুঝে নাও। তো তারপর দেখো এইখানে আমি তো তোমাদেরকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখাই, তার জন্য দেখো কোথায় ঢুকিয়ে দিয়েছি ক্যামেরা। এখানে যে কী হচ্ছিলো ব্যাপারটা আমি বুঝতে পারছিলাম না, যেটা জেরক্সের মতো। তো চলো তারপরে আমরা চলে গেলাম ভিতর দিকে গিয়ে দেখলাম এই দেখো এখানে একটা কিছু পাথর মতো ঝুলছে। এটা কি পাথর, কি ব্যাপার আমি কিছু বুঝতে পারছি না। ঠিক তার নিচেই ছিল এই যে
যে জল ভর্তি পুকুরের মতো, আর রোবট এসে জল তুলছে না কি করছে আমি তো নিজেই বুঝতে পারছিলাম না। আর তারপরে চলো তোমাদেরকে আরও সুন্দর করে দেখানোর জন্য ঠিক মানে মায়ের মূর্তির পাশ দিয়ে এটা দেখালাম। এইবারে চলো তোমাদেরকে মায়ের মূর্তিটা দেখাই। মায়ের মূর্তি মানেই অনেক সুন্দর, আর প্রত্যেকটা মূর্তি একটু নতুন করে গড়ে তোলার চেষ্টা করেছে প্রত্যেকটা প্যান্ডেলেই। তো চক এখানে দেখো, এখানেও নতুন করে। আর লাস্ট যে প্যান্ডেলটা দেখতে গেলাম এটাই হচ্ছে সন্তোষপুর লেক শিব মন্দির। আমাকে তো প্রথমে বলেছিল সন্তোষপুর, আমি তখন ভেবেছিলাম সন্তোষ মিত্র স্কোয়ার হয়তো, কিন্তু সেখানে না গিয়ে এখানে আমরা গেছিলাম চলচ্চিত্র দেখতে। যদিও এটাই ভালো করেছিলাম, কারণ সেই সন্তোষ মানে যেটা আমি দেখবো ভেবেছি সন্তোষ মিত্র স্কোয়ার, সেখানে কিন্তু কিছুই হয়নি। প্রজেক্টর দিয়ে জাস্ট এআই দিয়ে তৈরি করেছিল হচ্ছে কাশ্মীরের সেই নরকীয় কাণ্ডটা। তেমন কিছুই কিন্তু নতুনত্ব ওরা প্যান্ডেল করেনি। তো তার জন্য আমার তো মনে হলো এইটাই অনেক সুন্দর একটা প্যান্ডেল দেখলাম, যেখানে শিব দুর্গার বিয়ের কিছু চলচ্চিত্র গড়ে তুলেছে, আর কিছুটা জল মানে হচ্ছে বলে না যে ওয়াটার কালার দিয়ে সবকিছু পেন্ট করা হয়েছে। আর এতটাই সুন্দর লাগছিল যে তোমাদেরকে বলার নেই। যে দুর্গাটা তোমরা দেখছো এটাও কিন্তু ওয়াটার কালার দিয়ে তৈরি করা হয়েছিল। দেখো কত সুন্দর, যে ড্র করেছে তাকে তো কোটি কোটি প্রণাম এত সুন্দর একটা ড্র করার জন্য। তো আমার একটা মিস্টেক হয়ে গেছিল জানো তো, আমি একটা ভুল করে ফেলেছি যে আমি ওইটা লাস্ট পুজো না এইটা লাস্ট পুজো দেখেছিলাম। এটা হচ্ছে চক্রবেড়িয়া সর্বজনীন দুর্গোৎসব, যেটা আমার দেখার অনেক মানে সত্যি বলে যখন পুজো শুরু হয়েছে, কারণ এর এত রিলস দেখেছি যেটা দেখার আমার ভীষণই ইচ্ছা ছিল। এই যে জ্যান্ত দুর্গা, মানে আমি বিশ্বাসই করতে পারিনি। আমি প্রথমে প্যান্ডেলের বাইরেটা দেখে ভাবতেই পারিনি যে এই নর্মাল প্যান্ডেলের ভিতরে সেই জ্যান্ত দুর্গা রয়েছে। তো চলো, প্রথমে তো যখন আমরা দেখেছিলাম ভিডিওটা আমরা সকলেই ভেবেছিলাম এটা হয়তো সত্যিকারের মানুষ, কিন্তু না, এটা তো তৈরি করা হয়েছিল রোবট দিয়ে। তা এইদিকে দেখো কত সুন্দর প্যান্ডেলটা তৈরি করা হয়েছে, আর সুন্দর সুন্দর জিনিস তুলে ধরা হয়েছে। আর যেগুলোকে কালেক্ট করাও ভীষণ টাফ ছিল। যেমন দেখলে এই যে পায়ের আওয়াজগুলো হচ্ছিলো, এগুলোকে কালেক্ট করতেও পারছিলামই না, খালি সরে সরে যাচ্ছিল। আর তারপরে যে জ্যান্ত দুর্গার চোখটা নড়ছিল সেটাও তো তোমরা আমার মিনি ব্লগে দেখেছো, সেখানেও সেটা আমি অনেক কষ্ট করে কালেক্ট করেছিলাম। আর তারপরে যখন ভিতরে গেলাম, যে কুপ্রথা এত সুন্দরভাবে বিয়ে নিয়ে যে এত কুপ্রথা, বিয়ে নিয়ে যে এত বাজে জিনিস ঘটে যাচ্ছে, আজও ঘটে যাচ্ছে, কিন্তু সেগুলো যে তুলে ধরেছে মানে অসাধারণ। আমার তো ভীষণ ভালো, সবচেয়ে ভালো প্যান্ডেল আমার পুজোর এবছরে এটাই লেগেছে। তো চলো এটাই দেখে আজকের মতো শেষ করে দিলাম। চলো টাটা, বাবা।